প্রত্যেক বছর রথযাত্রার সময় পুরীর জগন্নাথ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন এই মন্দির দর্শন করতে। অনেকের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও। ভক্তদের বিশ্বাস পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা নাকি পূরণ হবেই। কথিত আছে ৮, ১২ এবং ১৯ বছর অন্তর পুরীর মন্দিরে বিগ্রহ বদল করা হয়। নিম গাছের কাঠ দিয়ে নতুন মূর্তি তৈরি করা হয়। আশ্চর্যজনক বিষয় হলো জগন্নাথ দেবের নতুন মূর্তির জন্য যে গাছটি বাছা হয় সেটি এক কাঠুরে গোপনে ২১ দিন ধরে কাটতে থাকেন। পুরনো মূর্তি মাটিতে সমাধিস্থ করা হয়। শুনেছি নতুন মূর্তি বদল করা হয় এক বিশেষ নিয়ম মেনে। এই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মন্দিরের এক প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। কথিত আছে এই মূর্তি বদল যদি কেউ দেখে ফেলে তাহলে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে। এক কথায় অলৌকিকতা এবং রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির। বহু অজানা তথ্য জুড়ে আছে এই মন্দির নিয়ে। এরকম অজানা কিছু তথ্য তোমাদের যদি জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর সবশেষে আমার আজকের এই আর্টটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও।